হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদের নতুন একটি রেসিপি দেখাচ্ছি। এখানে আমি কিছু ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, ওগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। আমি হালকা করে ভেজে নেব। এরপরে আমি আগে থেকে সিদ্ধ করা আমড়াগুলো এভাবে করে ভেজে নিচ্ছি। আমি একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি এইভাবে বাদামি আকারে ভেজে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা। এগুলোকে আমি ভালো করে কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি আগে থেকে বেজে রাখা ডিম আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নেব। এখানে আমি 3 থেকে 4টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি দিয়েছি। এরপরে এগুলোকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি নারকেলের দুধও দিতে পারতেন, কিন্তু আমার কাছে ছিল না, সেই জন্য আমি গরুর দুধটাই দিয়েছি এখানে। এরপরে আমি 10 থেকে 15 মিনিটের মতো আবারও এগুলোকে জাল করে নিচ্ছি। তো দেখুন, এভাবে বেশ কিছু সময় কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে রান্নাটা মাটির চুলায় করেছি, এই জন্য হয়তো ভিডিওটা এত ভালোভাবে দেখা যাচ্ছে না। এরপরেও চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য। তো এখানে আমি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে মশলা থেকে তেল ছাড়ছে, তখনই আপনার বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আপনি এখানে পানি দিয়ে দিবেন। তো আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল রাখবো, সেই জন্য আমি পানির পরিমাণটা কম দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো এগুলোকে জাল করে নিচ্ছি। তো দেখুন, ফাইনালি কিন্তু কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এটা কিন্তু আপনার তরকারির ব্যালেন্সটা ঠিক রাখবে, ঠিক ওই জন্যই। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এরপরে আমি 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন ফাইনাল লুক, মাশাআল্লাহ। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।